আসলে ইচ্ছাশক্তি হচ্ছে বড় শক্তি। ইচ্ছা থাকলে পৃথিবীতে যেকোনো কাজই করা সম্ভব। আমাকে অনেকেই প্রশ্ন করেছে, আপু তুমি কিভাবে ভিডিও করো? এত সুন্দর স্থিরভাবে ভিডিওগুলো হয়। তো ভাবলাম আজ দেখিয়েই দিই আমি কিভাবে এত সুন্দর সুন্দর ভিডিও করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আমি কিভাবে ভিডিও করে থাকি এটা দেখতে চাইলে কিন্তু আমার ভিডিওটা পুরাটাই দেখতে হবে। আমি যেহেতু প্রতিদিনই আমার লাইফস্টাইল শেয়ার করে থাকি আপনাদের সাথে, তো আজও তার ব্যতিক্রম হবে না। আজও আমার সারাদিনের একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। এখানে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবুর জন্য নাস্তা তৈরি করতে আসছি। বাবুর জন্য হচ্ছে আজ আমি সুজি রান্না করতেছিলাম। সকালের দিকে বাবুকে একটু হালকা নাস্তা দেওয়ার চেষ্টা করি, যার জন্য সকাল সকাল সুজি রান্না করে ঠান্ডা হতে রেখে দিব। সুজিটা রান্না করার পর অনেক পরিমাণ গরম থাকে, সাথে সাথে যেহেতু খাওয়ানো যায় না, এই জন্য আমি সাথে সাথে ঠান্ডা করার জন্য একটু পানির ভিতরে ভিজিয়ে রেখে দিই, যে এইভাবে করে তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে ঠান্ডা হয়ে যায়, যার জন্য আমি প্রতিদিন এভাবে করে রাখি, তাড়াতাড়ি করে বাবুকে খাওয়ানো আমার হয়ে যায়। এদিকে হচ্ছে বাবুকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে অফ ক্যামেরাতে। তারপরে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতেছিলাম, পানি টানি পড়ছিল। ডাইনিং টেবিলের উপরে আমি হচ্ছে ইন্ডাকশন চুলাটা রেখে দিয়েছি, 2-3 দিন ধরে উঠানো হয়নি। আমার রান্নাঘরটা যেহেতু ছোট, যার কারণে আমার রান্নাঘরে জায়গা নাই এই চুলাটা রাখার জন্য, এই জন্য আমি উঠিয়েই রেখে দিই, কারণ এটাতে আমি রান্না করি না। সেই দিন রাত্রে হুট করেই হচ্ছে আমার গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছিল। আমি তখন বুদ্ধি করে আমার এই কারেন্টের চুলাটা বের করে নিছিলাম। রাত্রেবেলায় বাবুর জন্য একটু নুডলস রান্না করতে গেছি, তখনই দেখি গ্যাসের সিলিন্ডার শেষ। তো কি করব হুট করে মনে আসে যে আমার তো আরো চুলা আছে। চুলাটা বের করার পর ওই দিন রাতেই রান্নাটা করেছিলাম, আর কখনোই আমার রান্না করা হয়নি, কারণ পরের দিন সকালবেলায় হচ্ছে সিলিন্ডার ভরা হয়েছে। তাই ভাবলাম শুধু শুধু বাইরে ফেলে ময়লা না বানিয়ে উঠিয়ে রেখে দেওয়াই ভালো। যখন লাগবে তখন আবার বের করে নিব, যেহেতু কাচের চুলাটা যেখানে সেখানে রাখাও যাবে না, এই জন্য উঠিয়েই রাখতেছি। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু তোমার ভিডিওগুলো কে করে দেয়? এত সুন্দর স্থিরভাবে ভিডিওগুলো হয়। তুমি বলো যে তুমি বাসায় একা থাকো, কিন্তু তোমার ভিডিওগুলো এত সুন্দর হয় কিভাবে? আচ্ছা একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি যেহেতু ব্লগিং জগতে 1.5 বছর ধরে আছি, যার কারণে আমার 2-3টা স্টার্নও ছিল, ভেঙে গেছে, যার জন্য হচ্ছে এখন একটু কষ্ট করে ভিডিও করতে হচ্ছে। আমার কষ্ট করে ভিডিও করতেছি, তারপরেও আমার মনে হচ্ছে যে স্টানে ভিডিও করলে যেরকম আসতো তার থেকে অনেক গুণ ভালো আসতেছে আমার এভাবে ভিডিও করেই। আমি এই যে কাজগুলো করি আর আমার ফোনটা এক জায়গায় রেখে দিই, সেখান থেকে ভিডিও হয়, তারপরে আমি এডিট করি আর কি। আসলে ফোনটা যেখানে সেখানে রাখলেই কিন্তু ভিডিও সুন্দর হবে না, একটু বুদ্ধি খাটিয়ে একটা প্লেস বানিয়ে তারপরে ভিডিওটা করতে হবে, তাহলে ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো আসবে। আমার কিন্তু এত সুন্দর ভিডিও করার পিছনে অনেক কষ্ট লুকিয়ে আছে। তবে যদি একটা ট্রাইপড থাকতো এখন, তাহলে আর এতটা কষ্ট করা লাগতো না। আমি ইচ্ছা করেই কিনি না, আগে 2টা কিনছিলাম, 2টাই ভেঙে গেছে পরে পরে। আমি ভাবছি যে এই প্ল্যাটফর্ম থেকে যদি আমি কিছু করতে পারি কখনো, তারপরে আমি স্ট্যান্ড কিনবো, এর আগে আর কিনবো না। যাই হোক, আমি এই যে এভাবে করে ভিডিও করি, দেখছেন তো, একটা চেয়ারের উপরে একটা টুল দিয়েছি, তারপরে 2-3টা বয়াম দিয়েছি, তারপরে এইভাবে একটা মগ দিয়েছি, মগের মধ্যে ছোট একটা কৌটা দিয়েছি, তার উপরে এভাবে একটা ফোন রেখে তারপরে ভিডিও করি। আমার যেহেতু বাড়তি কোনো ফোন ছিল না, এই জন্য আমি একটা বাটন ফোন দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম যে এইভাবে রেখে দিয়ে আর সামনে ওইভাবে একটা ফুলদানি দিয়ে রাখি, এরকম করে আমি ভিডিও করে থাকি, আর এতেই মাশাআল্লাহ আমার ভিডিও ভালোই হয়। যাই হোক, অনেকেই জানতে চাইছিল যে আমি কিভাবে ভিডিও করি, তো আজ দেখিয়ে দিলাম। আমার মনে হয় কি, ব্লগিং এর প্রথম দিকে কোনো ইনভেস্ট না করাই ভালো। যদি কিছু একটা করা যায় এই প্ল্যাটফর্ম থেকে, তখন ইনভেস্ট করা যায়, কিন্তু আমি করেছিলাম হালকার উপরে, মানে 2টা স্ট্যান্ড কিনেছিলাম, বড় স্ট্যান্ডই। আমার মনে হয় কি, যারা ছোট ইউজার আছে তারা চাইলে ছোট একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারে রান্না বান্না শুট করার জন্য, আর আউটসাইড ভিডিওগুলো এভাবে করে নিলেই হয়ে যাবে। আসলে হাতে ধরে ভিডিও করলে কিন্তু ভিডিও কোয়ালিটিটা ভালো আসে না, নাড়াচাড়া করলে সেই ভিডিওটা দেখতেও কিন্তু ভালো লাগে না। তাই আমার মনে হয় কি, ফোনটা সুন্দর একটা জায়গায় রেখে শুট করলে অনেক সুন্দর ভিডিও আসে। এদিকে তো সকালের বাসি কাজগুলো শেষ করে এসে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আপনারা আমার যেই কাজগুলো দেখতেছেন, আমি কিন্তু সারাদিন এইগুলাই করি না, এর বাহিরে আমার আরো অনেক কাজ করা লাগে। আমি ক্যামেরাতে যেগুলো আনতে পারি ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার যেহেতু ছোট একটা বাবু আছে, এই জন্য তাকে একটু সামলানো লাগে, তাকে যত্ন নেওয়া লাগে, যার জন্য আমি হচ্ছে পুরা ভিডিও নিতে পারি না। আমি যতটা পারি ততটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তবে আমার ভিডিওগুলো যদি কারোর কাছে ভালো লেগে থাকে, একটু কমেন্টস করে জানিয়ে যাবেন, আপনাদের কমেন্টস দেখতে আমার অনেক ভালো লাগে। এদিকে তো আমি একটু করলা ভাজি করে নিচ্ছিলাম। করলা ভাজিটা খেতে আমার কাছে ভালোই লাগে, হালকা তিতা তিতা লাগে। 2টা পদ রান্না করবো, ওদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ভাজি করতেছিলাম, আর একটা চচ্চড়ি করব, মানে সবজি দিয়ে। কেন জানি এখন আমার রান্না বান্না করতে খুব বেশি ভালো লাগে, রান্নাঘরে ঢুকলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তবে রান্না করতে গেলে তো শুধু রান্না করেই চলে আসতে পারি না, রান্না করে হচ্ছে অনেক নোংরা করে ফেলি, সেইগুলো আবার পরিষ্কার করে তারপরে হচ্ছে আসা লাগে। এই সবজিগুলো আমি হচ্ছে ইলিশ মাছের কান চোপড়া, তারপরে হচ্ছে লেস্টে, যেই সব দিয়ে রান্না করবো আর কি। একার জন্য রান্না করতেছি, আমার এটাই অনেক বেশি হয়ে যাবে, যেহেতু আপনাদের ভাইয়া এখন বাসায় নাই, সে হচ্ছে বর্ডারে চলে গেছে হুট করেই। আমার বাবুটাও যেহেতু এখনো খেতে পারে না তেমন একটা, এই জন্য একার জন্য যাই রান্না করো তাই বেশি হয়ে যায়। আমার আসলে একবারের জন্য রান্না করলে আমার 3বার খাওয়া লাগে। এত শখ করে বাড়িঘর ছেড়ে তার কাছে এসে থাকি, যে তার কাছে থাকবো, কিন্তু সেই থাকে না আমাদের কাছে। কেমনটা লাগে বলেন তো? কয়দিন পরপরই তাকে বর্ডারে চলে যেতে হয়, আর আমাদের একা হয়ে যেতে হয়। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আল্লাহ হাফেজ।